قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة আল্লাহর নবী ইরশাদ করেন যেই ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলেন না সুবহানাল্লাহ যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কি করবে কথা বলেন জান্নাতের ভিতরে প্রবেশ করবে অপর হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী কয়লা কনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মৃত ব্যক্তিদেরকে তালকিন করো কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ ও রাজাচরের মুসলমান এই মৃত্যুর সময়টা খুবই কঠিন এক তো মৃত্যুর যন্ত্রণা আর দ্বিতীয় নাম্বারে হলো শয়তানের ধোঁকা আরে মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর যন্ত্রণায় তার তখন কণ্ঠনালী শুকিয়ে যায় ঠিক ওই সময় শয়তান আসে তার সামনে একটা পেয়ালা হাতে নিয়ে ওই পেয়ালার ভিতরে শয়তান প্রসাব করে ওই পেশাব নিয়া ওই মুমূর্ষু ব্যক্তির সামনে নিয়ে দেখাইতে থাকে তখন ওই মুমূর্ষু ব্যক্তি শয়তানকে জিজ্ঞাসা করে তোমার এই পেয়ালার ভিতরে কি আছে তখন শয়তান উত্তরে বলে শরবত আমার এই পেয়ালার ভিতরে শরবত আছে তখন মুমূর্ষু ব্যক্তি শয়তানের কাছে জিজ্ঞাসা করে আমাকে কি এই শরবত দেওয়া যায় তখন ওই শয়তান উত্তর দেয় হ্যাঁ দেওয়া যায় তবে তার জন্য সত্য হলে একটি তখন মুমূর্ষু ব্যক্তি জিজ্ঞাসা করে কি সত্য তখন শয়তান বলে তোমাকে বলতে হবে আল্লাহ একজন নয় বরং আল্লাহ একাধিক বলেন না নাউজুবিল্লাহ যেই সমস্ত মুমিনদের ঈমানগুলা দুর্বল তখন ওই সমস্ত মুমিনেরা শয়তানের এই ধোঁকায় পড়ে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদাহু আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর সময় শয়তানের এই ধোঁকা থেকে হেফাজত করো সকলে বলি আমিন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ইমাম রাজি তিনি যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুর সময় আল্লাহ যে এক তার 100 দলিল দিছে কোথাকন কয়শো দলিল দিছে 100 দলিল দিছে কিন্তু শয়তান তার ওই 100 দলিলে খণ্ডন করে ফেলছে তখন ইমাম রাজি সে তখন বিপদে পড়ে গেছে তখন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহির পীর ও মুর্শিদ নাজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ওযু করেন সে ওযু করার সময় কাশফের মাধ্যমে জানতে পারলেন যে ইমাম রাজি সে বিপদে পড়ছে তখন সে তার ওযুর ওই পানি ছিটায়া দিয়া বলতেছে রাজি তুমি বলো আল্লাহ এক আল্লাহ এক ইমাম রাজি এরপরে যখন উত্তর দিছে আল্লাহ এক আল্লাহ একজন তখন শয়তান তার দিকে দূর হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান দেখেন মৃত্যুর সময় কত যন্ত্রণা এখন কেউ বলবেন হুজুর আমরা কিভাবে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচবো যেহেতু এত ধোঁকার কথা আছে পথ খুবই কঠিন ও রাজাচরের মুসলমান যখন মসজিদে আজান হবে নামাজ বাদ দেওয়া যাবে না তখন কি করা যাবে না কথা বলেন নামাজ বাদ দেওয়া যাবে না পরের নামে গীবত করা যাবে না পরের নামে শিকায়েত করা যাবে না আরে আল্লাহর নবী যেরকম ভাবে চলতে বলছে ওরকম ভাবে চললে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবে বলি সকলে আমিন মোহতারাম হাজিরিন তাহলে দেখেন এই যে আমরা দুনিয়ার ভিতরে যদি আল্লাহরে না মানি তো ওই সময় আমরা কি বাঁচতে পারবো কথা বলেন আমরা বাঁচতে পারবো না বাঁচার জন্য পথ একটাই তা কি আল্লাহর ইবাদত করা এখন দেখেন মৃত্যুর জন্য তিনটা বিষয় আছে কথা কোন কয়টা তিনটা বিষয় আছে এই তিনটা বিষয় আমরা কেউ জানি না এক নম্বরে
আমরা কখন মৃত্যুবরণ করব? কথা বলেন, আমরা জানিনি। 2 নম্বরে আমরা কিভাবে মৃত্যুবরণ করব? 3 নম্বরে আমরা কোথায় মৃত্যুবরণ করব? আরে যদি জানতাম যে আমরা এমক দিন এমক স্থানে মৃত্যুবরণ করব, তখন আমি জাহিদ আল মাহমুদ বলতেছি, আমি সেজদা থেকে আমার মাথা উঠাইতাম না। তাহলে ও রাজাচরের মুসলমান, কথা বলেন, আপনি উঠাইতেননি? আমরা কেউ ওই সেজদারত অবস্থা থেকে মাথা উঠাইতাম না। এমন কি আমাদের মৃত্যু কখন হবে এই কথা মালাকুল মাউত জানে না। এখন কারো প্রশ্ন হতে পারে, হুজুর মালাকুল মাউত যদি না জানে যে কখন আমাদের মৃত্যু হবে, কিভাবে আমাদের মৃত্যু হবে, তাহলে সে স্বামীর আগে স্ত্রীর রূহটা কিভাবে কবজ করে? আরে দাদার আগে নাতির রূহটা কিভাবে কবজ করে? এর উত্তর হলো শবে বরতের রাত্রে, শবে বরতে আল্লাহ পাক আগামী 1 বছরের ভিতরে কারা মৃত্যুবরণ করবে, মালাকুল মাউতের কাছে একটা খাতা দিয়ে দেয় তাদের লিস্টি স্বরূপ। ওই খাতার ভিতরে তার নিজের নাম লেখা থাকে, তার বাবার নাম লেখা থাকে, তার বয়স লেখা থাকে। এরপরে মালাকুল মাউত তার জানটারে কবজ করে। কিতাবের ভিতরে আসছে একজন ইহুদি যখন তার জীবনের শেষ সময় চলে আসছে, তখন মনের ভিতরে বড় আশা, বড় ইচ্ছা একটা মাছ খাবে। কিন্তু ওই সময় তার আশেপাশের গ্রামের ভিতরে কোনো মাছ নাই। আবার এদিকে একজন মুসলমান, সেও ওই তার মরার সময় চিন্তা করছে জাইতুনের তেল খাবে, কিন্তু তার ঘরের ভিতরে জাইতুনের তেল আছে। আল্লাহ পাক 2 জন ফেরেশতারে ডাকছে, 2 জন ফেরেশতা আসছে। 2 জন ফেরেশতা আসার পরে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা রে, অমুক শহরের ভিতরে এক ইহুদি আছে, যাও ওই ইহুদির জীবনের শেষ ইচ্ছা হলো একটা মাছ খাওয়া, কিন্তু তার আশেপাশের গ্রামের ভিতরে কোনো মাছ নাই। তুমি যাও কোনো একটা জায়গা থেকে একটা মাছ ধরে আনো, এরপরে ওই ইহুদির পুকুরের ভিতরে রেখে দাও। আর অপর ফেরেশতারে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, অমুক জায়গায় আমার একজন মুমিন বান্দা আছে, তার জীবনের শেষ ইচ্ছা হলো সে জাইতুনের তেল খাবে। সে যখন জাইতুনের তেল খেতে যাবে, তখন তুমি ওই জাইতুনের তেল তুমি জমিনের উপরে ফেলে দিবে। 2 জন ফেরেশতা আল্লাহর এই কথার উপরে আশ্চর্য হয়ে তাকায় আছে, কিন্তু কি করার? আদেশকার কথা বলেন আল্লাহর, কথা বলেন আদেশকার আল্লাহ। ফেরেশতা 2 জন চলে গেছে। একজন ফেরেশতা ওই যে আল্লাহর আদেশ মতো 5 থেকে একটা মাছ ধরছে, এরপরে মাছ আনছে আইনা ওই ইহুদির পুকুরে রাইখা দিছে। এরপরে ওই ইহুদির সন্তানেরা মাছ ধরতে গেছে, এরপরে তারা মাছ ধইরা পিতারে খাওয়াইছে। আর অপরদিকে ওই যে মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়েছে, তখন আল্লাহ বলছে ওই যে তেল জানি না খাইতে পারে, ওই আলমারি থেকে মুমিনের সন্তান জাইতুনের তেল বের করতে গেছে। যখন সে তেল বের করতে গেছে, তখন ফেরেশতা ওই তেল তার হাত থেকে ফালাইয়া দিছে। এখন 2 জন ফেরেশতা তাদের আদেশ পালন করে আল্লাহর কাছে চলে আসছে। কিন্তু ও মুসলমান, উচিত ছিল এইটা যে জীবনের শেষ সময় ইহুদির মনের আশা পূরণ হবে না, কিন্তু মুমিনের মনের আশা পূরণ হবে। 2 জন ফেরেশতা আল্লাহর কাছে আসছে, আল্লাহ আপনি আদেশ দিয়েছেন, আমরা আপনার আদেশ পালন করছি। আল্লাহ ও মালিক, এর ভিতরে আপনার হাকিকত কি? আল্লাহ কয়, ও ফেরেশতারা রে, তোমরা কি জানতে চাও
এর ভিতরে আমার হাকিকত কি? ওই যে ইহুদি সে তার জীবনের শেষ ইচ্ছা জ্ঞান পূরণ হইল। আরে কাফের যারা ওরা দুনিয়ার ভিতরে কুফরি করে, কিন্তু তারা দুনিয়ার ভিতরে কিছু কিছু ভালো কাজ করে, আর তাদের ওই ভালো কাজের ফল দুনিয়ার ভিতরে দিয়ে দেওয়া হয়। যেহেতু তাদের ঈমান নেই, সেজন্য কিয়ামতের দিন তাদের কোনো নেকি দেওয়া হবে না, তাদের কোনো নেকের ফল দেওয়া হবে না, দুনিয়ার ভিতরে তাদের সব দিয়ে দেওয়া হয়। এই যে ইহুদি মৃত্যুবরণ করতেছিল, তার জীবনের শেষ একটা আমল ছিল, আমার কাছে ভালো একটা কাজ ছিল, তো সে যেহেতু কিয়ামতের দিন ওই ভালো কাজের ফল পাবে না, সেজন্য আমি তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করায় দিয়েছি, যেন কিয়ামতের দিন ওই ইহুদি আমার কাছে না দাঁড়াইতে পারে, আমার কাছে না বলতে পারে আল্লাহ আপনার কাছে আমার একটা ভালো কাজের ফল রয়ে গেছে। আর ওই যে দেখছো নি আমার মুমিন বান্দার জীবনের শেষ ইচ্ছা আমি পূরণ করাই নাই, কারণ কি জানো নি? আমার ওই মুমিন বান্দার জীবনের যত গুনাহ ছিল, ওই গুনাহগুলোরে আমি বান্দারে আপদ দিছি, বিপদ দিছি, আমি বান্দারে বালা দিছি, মুসিবত দিছি, সব দিয়ে আমি বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিছি। কিন্তু আমার বান্দার জীবনের একটা গুনাহ রয়ে গেছিল, ওই যে ওই গুনাহটারে মাফ করানোর জন্য বান্দা যখন জীবনের শেষ ইচ্ছা করছে জাইতুনের তেল খাওয়ার জন্য, আমি বান্দারে জাইতুনের তেল খাইতে দেই নাই, কারণ আমার বান্দা এই তেল না খাইতে পাইরা মনের ভিতরে যে আক্ষেপ নিয়ে মারা গেছে, ওই আক্ষেপের কারণে আমি বান্দার বাকি গুনাহটা মাফ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا। ও রাজাচরের মুসলমান, বলো শুকর করব কার? শুকর করব কার? ওই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানাইছে। আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিরে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও মুসলমান, আমরা যদি ওই আল্লাহর ইবাদত বন্দেগী করি গো, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না। যেহেতু সময় কম, সংক্ষেপে শেষ করে দিব। আল্লাহর নবী হাদিসের ভিতরে কয়, যেই ব্যক্তি কমপক্ষে প্রত্যেক দিন 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কিসের মর্যাদা লাভ করবে? শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী কি কয় জানো? আল্লাহর নবী কয়, প্রকৃত বুদ্ধিমানকে জানো নি? প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে এমন আমল করে, যে দুনিয়ার ভিতরে এমন আমল করে যা মৃত্যুর পরে কাজে আসবে। ওয়ালা আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ হলো ওই ব্যক্তি যিনি দুনিয়ার ভিতরে প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহ পাকের রহমতের আশা করে বসে থাকে। কথা বলেন, লাগাইছি তিতল গাছ, খাইতে চাই যদি আম, হইল বিষয়টা? ইবাদত বন্দেগী করলাম না, বইলা রাইখা দিলাম, কিয়ামতের দিন আল্লাহ বাঁচাইব। ভালো মতো বুঝেন, আল্লাহ কি আপনার আমার একলা, না সারা দুনিয়ার মানুষের আল্লাহ? কথা বলেন, সারা দুনিয়ার মানুষের আল্লাহ না? যেহেতু সারা দুনিয়ার মানুষের আল্লাহ,
মোহতারাম হাজরিন, তাইলে আপনি আর আমি একা একা এই আশা কিভাবে করি? আল্লাহ পাক আমাদের সকলকে এই যে এই বায়ানের উক্ত সহি বুঝ দান করে আমাদেরকে আল্লাহ পাকের বেশি বেশি করে ইবাদত করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, আলোচনা শোনা তখনই মনে রাখবেন সফল হবে যখন আমরা এই আলোচনার উপরে আমল করতে পারবো। আমরা কি করতে পারবো? কথা বলেন। আলোচনার উপরে আমল করতে পারবো। আর নাই মনে রাখবেন, মাহফিলে আসছেন, বক্তা বয়ান করবে, শুনবেন, চোখের পানি মুছবেন, এই স্টেজ থেকে বাইর হবেন, সব কিছু শেষ। নিয়ত করতে হবে কি, যেই কয়টা বক্তা বয়ান করবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি সব না পারলেও অনুরূপভাবে আংশিক আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত। যেমন আমরা নিয়ত করব, ওই নিয়তের উপরে আল্লাহ আমাদেরকে ফল দিবে। তো আল্লাহ পাক আমাদেরকে এই মরহুমদের মাগফিরাত কামনার মাহফিল থেকে এমন কিছু নেওয়ার মতো তৌফিক দান করেন, যেন ওই পাওয়াটা দিয়ে আমরা যেন সারা জীবন ভরে আমল করতে পারি। সকলে বলি আমিন। এবং আপনারা সকলে এইখানে, আমার বাবা আছে, আমার চাচারা আছেন, আমার দাদারা আছেন, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই ময়দানে আমাকে যেন কবুল করে, শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী যেন আল্লাহ আমাকে তার দ্বীনের জন্য, তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। সকলে বলি আমিন। এবং আল্লাহ যেন প্রত্যেক বছর আমাদের এই যে একটা মাহফিল আমরা শুরু করেছি, এই মাহফিল যেন আল্লাহ যেন আমাদের প্রত্যেক বছর এরকমভাবে ধারাবাহিকভাবে এই মাহফিলকে সম্পূর্ণ করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।